আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া সমাদু 115 বার রাতে পরে ঘুমাবেন, আর সকালে এসেই দুশ্মন আপনার পায়ে ধরে পড়ে থাকবে। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই একটি গুরুত্বপূর্ণ দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত উপকারী এবং দামি একটি আমল এবং কিভাবে আমল করবেন সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মাঝে করব। তবে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে চলতে গিয়ে আমাদের দুশ্মন, আমাদের শত্রুদের নেই এমন কেউ বলতে পারবে না। প্রতিটা মানুষের দুশ্মন, প্রতিটা মানুষের শত্রু দুনিয়ার মাঝে ভরপুর। অনর্থক আপনি ভালো কাজ করতেছেন, মানুষের কল্যাণ কাজ করতেছেন, মানুষের খেদমত করতেছেন, এরপর দেখবেন আপনার দুশ্মনের অভাব নেই, আপনার শত্রুর অভাব নেই। আপনি যে মানুষের ভালো করতেছেন এই জন্য আপনার পিছনে শত্রু, আর সেই শত্রুরা আপনাকে আমাকে বিভিন্নভাবে ক্ষতি করতে চায়, বিভিন্নভাবে আমাদের সেই কল্যাণময় কাজ, আমাদের ভালো কাজগুলো বন্ধ করে দিতে চায়। দুনিয়ার মধ্যে যত ভালো মানুষ হোক না কেন, যেমন দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, আদর্শের দিক দিয়ে সব দিক দিয়ে শ্রেষ্ঠ মানব ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবীরও দুশমন ছিল। কেন দুশমন ছিল? যে উনি একত্ববাদের দাওয়াত দেয়, উনি আল্লাহর পথে দাওয়াত দেয়, তিনি জান্নাতের পথে দাওয়াত দেয়, জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যাবে সে বিষয়ে দাওয়াত দেয়। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমন হয়ে গিয়েছিল। অথচ ওনার চেয়ে ভালো দুনিয়ার মাঝে আর কোনো মানুষ হতে পারে না। সুতরাং আমরা তো আর দূর কি বাদ, আমাদের তো দুশ্মনের ভরপুর। সুতরাং দুশ্মনকে কিভাবে গোপনে শেষ করা যায়? দুশ্মন আপনার পায়ে পড়ে থাকবে, পায়ে পড়ে থাকবে, যার জীবন আপনার পিছনে লাগবে না, আপনার দুশ্মনী করবে না, আপনার ক্ষতি করবে না। অনেক সময় আপনার ক্ষতি করতে চাই গোপনে, সবগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধমিয়ে দিবেন। জীবনে বেঁচে থাকলেও আপনার কাছে আসবে না, আপনার দুশ্মনী করতে আসবে না। যদি প্রাণে বেঁচে যায় এরপর আপনার পিছনে কখনো লাগতে আসবে না, আপনার পিছনে কখনো আর ক্ষতি করতে আসবে না। এমন অবস্থা হয়ে যাবে আপনি যদি এই আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, আমলটি কিভাবে করবেন? আমলটি ইশারের নামাজের পরে রাত্রে ঘুমানোর আগে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, এরপর আপনি আমলটি করবেন। উজু করে পবিত্র হয়ে জায় নামাজের মধ্যে বসে এরপরে 3 বার ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার করার পরে নবীর মহব্বত অন্তরে নিয়ে আরও 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর হাতে একটি তসবিহ দানা নিয়ে নেবেন। ডিজিটাল তসবিহ হোক, আর যদি মনে করেন আপনি হাতের গিরার মধ্যে গুনতে পারবেন সমস্যা নাই, এরপরে গনে পড়বেন ইয়া সামাদু 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 ইয়া সামাদু। গনে 115 বার পড়বেন। যখন 15 বার শেষ হয়ে যাবে এরপরে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ 3 বার পারেন পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ, এরপরে আপনি রাতে ঘুমিয়ে যাবেন এবং 2 রাকাত নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। 2 রাকাত নফল নামাজ পড়ে এরপর আল্লাহর কাছে দোয়া করে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ সকালে ঘুম থেকে উঠেই দেখবেন আপনার শত্রু হয়তো আপনার বাড়িতে চলে এসেছে আপনার কাছে ক্ষমা চাইতে। আপনার জীবনে আপনার আর ক্ষতি করবে না, আপনার পিছনে আর লাগবে না। যদিও কোনো কারণে দুনিয়ার মধ্যে বেঁচে থাকে এরপর আপনার পিছনে কখনো আর লাগবে না। এমন শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবে। এই জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আপনি সঠিকভাবে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, দুশ্মনকে শায়েস্তা করার জন্য এই আমলটি অত্যন্ত কার্যকরী। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই ভিডিওটা দেখে
আমল করতে পারে এবং নিজেদের দুশ্মন থেকে নিজেকে হেফাজত করতে পারে, নিজেদেরকে বাঁচাতে পারে এবং দুশ্মনকে যেন গোপনে শেষ করে দিতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।